এই বুদ্ধ পূর্ণিমার দিন এটা খুব ভাইটাল দিন, কারণ আমি সবসময় পূর্ণিমার দিন, অমাবস্যার দিন খুব ভাইটাল, একাদশীর দিন। আমি এই নিয়ে অনেক প্রোগ্রাম এর আগেও দিয়েছি, আজকেও বলছি। এই বুদ্ধ পূর্ণিমার দিন কি করলে আপনি, অনেক উপাচার দিয়েছি, অনেক টোটকা দিয়েছি এবং কখন দান করে সব বলেছি, কিন্তু তাও একটু বিশেষ করে বলছি যে আপনারা অনেক বেশি এটা যেগুলো বলবো সেগুলো আপনারা প্রত্যেকত করেন বা করবেনও, তাও আপনাদের বলে রাখার একটাই উদ্দেশ্য, আপনারা যখন এটা শুনেন আরো বেশি আপনার মনে থেকে যাবে, তাহলে করতে সুবিধা। কি করবেন? প্রথমে সকালবেলা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন, একদম যদি মানে ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন খুব বেটার হয়। উঠে আগে ঘুম থেকে বাসি জামা কাপড়টা ছেড়ে নিতে পারেন। আর ওঠার সময় কি করবেন, আপনার ডান পাটা অবশ্যই আগে, যখন বিছানাতে ফেলবেন অবশ্যই ডান পাটা আগে ফেলবেন। আর কি করবেন, অবশ্যই ঘুম থেকে ওঠার পরে অবশ্যই মানে আমাদের বিষ্ণু নারায়ণকে অবশ্যই স্মরণ করবেন, এবং লক্ষ্মী বিষ্ণুকে অবশ্যই, লক্ষ্মীনারায়ণকে অবশ্যই স্মরণ করে সেদিনকে ঘুম থেকে উঠবেন। আর কি করবে সেদিনকে, পুরো বাড়িটা, আপনি ফ্ল্যাটে থাকুন, আপনি গ্রামের বাড়িতে থাকুন, নিজের বাড়িতে থাকুন, যেখানে থাকুন, অবশ্যই জলে সেদিনকে সন্ধব লবণ, ভালো করে শুনে, সন্ধব লবণ কর্পূরম ফিটকিরি একসাথে মিশিয়ে নেবেন গুঁড়ো করে, গুঁড়িয়ে আপনার স্নানের জলে অবশ্যই, ঘর মোছার জলে অবশ্যই মিশিয়ে নেবেন। বাকি ভালো করে শুনুন, ঘর মোছার জলে কি কিনে, সন্ধব লবণ নেবেন, কর্পূর নেবেন আর ফিটকি নেবেন, একসাথে দুটো তিনটে ভালো করে পিষে নিয়ে, মিক্স করে নিয়ে আপনার ঘর মোছার জলে অবশ্যই মিশিয়ে নিয়ে সারা ঘরটা মুছবেন এবং বাইরেটা ওটা ছিটিয়ে দেবেন। যদি আপনার মা বোনেরা, যদি আপনার গ্রামে গঞ্জে থেকে গোবর দিলে আরো ভালো হয়, গোবর দিয়ে যদি করেন আরো বেটার হয়, সেটা আরো বেশি হাইজিনিক এবং আরো বেশি সেটা ভালো হবে এবং নেগেটিভিটি অনেকটাই কেটে যাবে। এবার স্নান টান হয়ে গেল, যদি আপনি গঙ্গায় বা নদীতে স্নান করতে পারেন খুব ভালো হয়। যদি না পারেন, আপনি কি কোনো স্নানের জলে নিজের অনামিকা আঙ্গুল, এটা বলে আমাদের অনামিকা আঙ্গুল বা রিং ফিঙ্গার, জেনে নিন, এই যে স্মল ফিঙ্গার তার পাশে আঙুলটা বলে অনামিকা, এই আঙুলটা স্নানের জলে চুবিয়ে নিয়ে, প্রত্যেকের ক্ষেত্রে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকের জন্য বলছি, এই মন্ত্রটা আমি অনেকবার দিচ্ছি, জল শোধন করার মন্ত্রটা, জল শুদ্ধি মন্ত্রটা, এটা কম বেশি অনেকেই জানে, তাও আজকে আপনি মিডিয়ার সামনে বলে দিচ্ছি। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু, এই মন্ত্রটা কমপক্ষে 3 বার করবেন। করার পরে সেই জলটা প্রথম এক মগ মাথায় ঢালবেন, তারপরে নর্মালি যেমন স্নান করেন করবেন, কিন্তু এদিনকে চেষ্টা করবেন যদি পারেন সাবান তেল শ্যাম্পুটা অ্যাভয়েড করতে, সাবান তেল শ্যাম্পুটা অ্যাভয়েড করতে এদিন একটু চেষ্টা করবেন। এবার চলে আসি, স্নানের পর্বটা চলে গেল, যারা তো জলাশয়ে স্নান করলেন বা যারা পুকুরে বা যারা নদীতে স্নান করলেন তারা আরো বেটার, সেটি ব্রহ্ম মুহূর্তে করতে আরো ভালো। এবার চলে আসুন ঠাকুরের স্থানে। ঠাকুরের স্থানে আপনার তো লক্ষ্মীনারায়ণ রয়েছে, বিষ্ণু রয়েছে, এবং আপনি সেদিনকে সমস্ত ঠাকুরের সাথে আমাদের গণেশজিকেও কিন্তু সেদিনকে ভোগ দেবেন। সেদিনকে কি করবেন, অবশ্যই লক্ষ্মীনারায়ণকে হলুদ কাপড়ে বসাবেন, লক্ষ্মীনারায়ণকে হলুদ কাপড়ে বসাবেন। এবং বাই দা বাই এখানে একটা কথা বলি, তুলসী আপনার বাড়িতে সেদিন কিন্তু যদি থাকে অবশ্যই তুলসী গাছে জল দেবেন, এবং না থাকলে সেদিনকে একটা তুলসী গাছ কিন্তু বাড়িতে পুঁতবেন বা রাখবেন, টবে করে এনেও রাখবেন, কিন্তু সেটা ওই লক্ষ্মীর সামনে রাখবেন না, কিন্তু বি কেয়ারফুল, কাজ আছে এটা বলে দিচ্ছি টোটকাগুলো। তাহলে এটা হয়ে গেল। এবার কি করবেন, স্নান হয়ে গেল, ঠাকুরকে সাজানো হয়ে গেল, আপনি ধোয়া কাজে জামা কাপড় একটা তামার পাত্রে করে, যদি থাকে স্টিলের পাত্র নেবেন না, তামার হোক, কাঁসার হোক, পেতলের হোক, তামার পাত্রে করে নিয়ে আপনার বাড়ির কাছে যে অশ্বত্থ গাছ বা বট গাছ বা আপনার অশোক গাছ আছে, যে কোনো একটা গাছের গোড়ায় গিয়ে আপনি একটু জল মিষ্টি দিয়ে আসুন, জলের মধ্যে মিষ্টিগুলো অবশ্যই দিয়ে আসুন, নিজের মনের কথা জানান এবং 7 পাক প্রদক্ষিণ করুন। এবং যদি বট গাছের গোড়া হয় তাহলে সাদা সুতো বাঁধবেন, অশ্বত্থ গাছ গোড়া বলছি, বট গাছে অশ্বত্থ গাছে সাদা সুতো বাঁধবেন, আর অশ্বত্থ গাছে হলে লাল সুতো বাঁধবেন। নিজের মনে একটা ইচ্ছা জানিয়ে দিয়ে আসুন, অবশ্যই ভালো হবে। এবার কি করবেন, সন্ধ্যার সময় অবশ্যই পুজো যেরকম যথারীতি দেবেন, অবশ্যই 5 ফল, গোটা 5 ফল দিয়ে পুজো করবেন। অবশ্যই এদিন এই বিষ্ণুর উদ্দেশ্যে, লক্ষ্মীর উদ্দেশ্যে, লক্ষ্মীজির উদ্দেশ্যে অবশ্যই গোটা নারকেল দেবেন। যদি আপনার আশেপাশে কোনো প্রবাহিত নদী থাকে বা বড় পুষ্করিণী থাকে বা জলাশয় থাকে, সেখানে ওই নারকেলটা আপনি জলাশয়ে আপনি দান করতে পারেন, বা বিষ্ণুর উদ্দেশ্যে বা কৃষ্ণর উদ্দেশ্যে নারকেলটা দান করতে, এবং অবশ্যই 5 ফল গোটা দেবেন। এই গোটা ফলটা কিন্তু সারাদিন রেখে দেবেন, পরের দিন যখন পূর্ণিমা কেটে যাবে তখন কিন্তু 5 ফলটা আপনার বাড়ির কোনো মেম্বারকে দেবেন না, চেষ্টা করবেন বাড়ির যে মেম্বাররা খায়, আপনি যে পুজো করছেন, আপনি যে পুজোর উদ্যোক্তা, আপনি বা আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ কিন্তু খাবে না, বাড়ির অন্য সব মেম্বারদের মধ্যে এটা দিয়ে দেবেন, বা বাড়ির বাইরে কাউকে দিতে পারেন এটা। এবং নারকেলটা সেটাও কাউকে দিয়ে দেবেন,
আর জলটা, যে নারকেলের জলটা, সেটা কিন্তু নিয়ে সারা ঘরে ছিটিয়ে দেবেন, বাস্তুদোষটা কেটে যাবে পরের দিন, কিন্তু মাইন্ডেড পরের দিন। এবার কি করবেন, এর মধ্যে সাজালেন, আগে পরে বলছি। একটা একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন। স্বস্তিক চিহ্নটা কিন্তু আপনি কোনো ওই সিঁদুর দিয়ে বা সর্ষার তেল দিয়ে করবেন না। স্বস্তিক চিহ্ন কি দিয়ে করবেন, একদম শুকনো হলুদ নেবেন এবং জাফরান নেবেন, তার মধ্যে তিল তেল দিয়ে, তিল তেল ভালো করে শুনবেন, সর্ষের তেল নেবেন না, তিল তেল দিয়ে গুঁড়ো হলুদ আর জাফরানের মধ্যে গুলিয়ে আপনার দুয়ারে, বাড়ির দুয়ারে স্বস্তিক চিহ্নটা আঁকবেন। অবশ্যই সেটা বাড়ির মঙ্গলার্থে ভালো হবে। এবং সেদিনকে অবশ্যই কি করবেন, সন্ধ্যাবেলায় অবশ্যই সেদিনকে আরেকটা কথা বলি, সত্যনারায়ণ অবশ্যই পুজো দেবেন, সত্যনারায়ণকে অবশ্যই সিন্নি দেবেন এবং সত্যনারায়ণের পাঁচালিটা অবশ্যই পড়বেন, সত্যনারায়ণের পাঁচালি অবশ্যই এদিন পড়বেন, সত্যনারায়ণের পাঁচালি অবশ্যই এদিন পড়বেন। কারণ এগুলো আমি কম বেশি বলেছি বা আপনারা কম বেশি জানেন, তা সত্ত্বেও বলে দেওয়ার উদ্দেশ্য। এবার কি করবেন, লক্ষ্মীনারায়ণ উদ্দেশ্যে কিন্তু ভোগ দেবেন। কিসের ভোগ দেবেন, ক্ষীরের ভোগ দেবেন এবং যেমন ফল প্রসাদ দিয়ে যেমন পুজো দিচ্ছেন দেবেন, নৈবেদ্য দেবেন, চাল দিয়ে কলা দিয়ে যেমন নৈবেদ্য দেবেন। এবং তার সাথে অবশ্যই ক্ষীরের পায়েস দেবেন। ক্ষীরের পায়েস চিনি দিয়ে করবেন, সেটা মিশ্রি দিয়ে পায়েস করবেন। আর সন্ধ্যাবেলায় কি করবেন, চন্দ্রদেবের উদ্দেশ্যে, চন্দ্রদেবের উদ্দেশ্যে কি করবেন, আপনার যদি ছাদ থাকে, আপনার যদি উঠোন থাকে, সেখানে গিয়ে কাঁসার বাসনে বা পেতলের বাসনে চন্দ্রদেবের উদ্দেশ্যে পায়েসটা দেবেন। সেই পায়েসটা সারাদিন রেখে দেবেন এবং পরের দিন সেটা ব্রহ্ম মুহূর্তে কোনো পুষ্করিণীতে গিয়ে অবশ্যই জলে দিয়ে দেবেন। সেই পায়েসটা কিন্তু খাবেন না। এই পায়েসটা যেটা চন্দ্রদেবের উদ্দেশ্যে দেবেন সেটা কিন্তু আপনারা কেউ নেবেন না, কিন্তু যেটা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘরে দিচ্ছেন সেটা সকলের প্রসাদ হিসেবে নিতে পারেন, কিন্তু চন্দ্রদেবের উদ্দেশ্যে যেটা দিচ্ছেন সেটা কিন্তু খাবেন না, সেটা কিন্তু জলে দিয়ে দেবেন, জলে বিসর্জন দিয়ে দেবেন, কিন্তু থালাটা আবার দেবেন না, থালাটা নিয়ে চলে আসবেন। হয়ে গেল। এই দিনকে অবশ্যই ধূপ জ্বালিয়ে যেরকম নর্মালি পুজো হয় পুজো করবেন, লক্ষ্মী চালিসা পড়বেন, বিষ্ণু চালিসা পড়বেন, নারায়ণ চালিসা যাকে বলে, এবং সাথে সাথে অবশ্যই সত্যনারায়ণ পাঁচালিটা অবশ্যই পড়বেন। আপনি যদি কোনো পুরোহিতকে নাও ডেকে পুজো নিজেও করলে করতে পারেন। আর কি করবেন, অবশ্যই সেদিনকে কোনো পশু পাখিকে অবশ্যই কিছু খাওয়াবেন। আপনার বাড়িতে কোনো গৃহপালিত পশুদের অবশ্যই তাদেরকেও খাওয়াবেন। এদিনকে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, কোনো সরষের তেলে কিন্তু প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ না জ্বালাবেন, তিল তেলের প্রদীপ জ্বালাবেন, সরষের তেল জ্বালাবেন না। এবং এদিনকে কি তুলসী গাছে অবশ্যই প্রদীপ দান করবেন এবং তুলসী গাছে অবশ্যই জল দান করবেন। এবং কি আপনার যদি বাবা মা থেকে বা গুরুজন ব্যক্তিদের অবশ্যই তাদের পায়ে হাত দিয়ে নমস্কার এবং তাদের সেবা করবেন। এনেকে কিছু তাদের গিফট নিয়ে দিতে পারেন, কিছু তাদের মিষ্টান্ন দিতে পারেন। এবং অবশ্যই চেষ্টা করেন এদিনকে কারোর সাথে কোনো মুখ কালাকালি না করতে, কোনো বাজে ভাষা না বলতে এবং সকলের সাথে সৌহার্দ্য মেনটেন করতে। যাই এগুলো ওভারঅল প্রত্যেকটাই আপনারা জানেন বা করেনও হয়তো আপনারা, তা সত্ত্বেও আপনাদের রিপিটেডলি একটু বলে দেওয়ার একটাই উদ্দেশ্য, যা আপনারা অনেক বেশি ওয়াকিবল কানে প্রোগ্রামটা শুনে অনেক বেশি সিনসিয়ার বা সিরিয়াস হয়ে যাবেন, কনফার্ম হয়ে যাবেন। এইভাবে মেনটেন করুন, দেখবেন আপনার বাড়ির নেগেটিভিটিটা অনেকটাই কেটে যাবে এবং মনের মধ্যে একটা পজিটিভ ঊর্জা তৈরি হবে। আর কি করবেন, সবচেয়ে বড় কথা, লাল শালু বা হলুদ শালুতে করে 9টা লক্ষ্মী করে দিয়ে রাখবেন। পূর্ণিমা কেটে গেলে ওইটা বেঁধে আপনার যেখানে ক্যাশ বাক্স বা যেখানে টাকা পয়সা রাখেন বা যেখানে সোনাদানের সেখানে ওটা আগামী 1 বছরের জন্য তুলে রেখে দিন। এই লক্ষ্মী অরিজিনাল লক্ষ্মী করি রাখবেন, কিন্তু এমনি নর্মাল করি না, লক্ষ্মী করি। লক্ষ্মী করে দেখবেন বাঘ ছালে না, হালকা হালকা হলদেটে দাগ হয়েছে, এটা বলে লক্ষ্মী করি। অনেকে চিনতে পায় না, অনেকে দোকানে সেগুলোকে অনেকে ভুল বলে লক্ষ্মী করি বলে চাই, সেই ভুলটা করবেন না, একটু দেখে নিয়ে আসবেন লক্ষ্মী করি, তো দাম নেয়। একদম নিখুঁত 9টা লক্ষ্মী করে নিয়ে আসবেন, যদি পারেন তার সাথে একটু 9টা শক্ত হলুদ দেবেন, কাঁচা হলুদ না, হলুদ শক্ত দেবেন, যে শুকনো হলুদগুলো, ওগুলো দিলে খুব ভালো হয়। যে এইটা ওভারঅল একটা বললাম, ভালো লাগবে, ভালো এবং প্রোগ্রামটা আপনারা যে মেনটেন করতে পারেন যে উপাচারগুলো অবশ্যই দেন, আপনার অনেক দিক দিয়ে পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে যত লোকে শেয়ার করবেন। আর আমার দিগদর্শন চ্যানেলের মধ্যে দিগদর্শন মন্ত্র একটা চ্যানেল, সেই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাদের পৌঁছে যাবে। এবং কি যদি আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকুক, সব জায়গা থেকে আমি আপনার প্রেডিকশন দিতে পারবো, কিন্তু সেটা হচ্ছে সামান্য রেমুনারেশনের বিনিময়। যাই হোক, ভালো থাকবেন, নমস্কার।